আল্লাহর রাস্তায় একটু বসেন, বিশৃঙ্খলা করবেন না। আমি কারোর নাম নিয়ে কোনো কথা বলিনি। আমরা চাই এ দেশটা জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত হোক। আপনি কোন হাদিস থেকে আলোচনা করেন? ওই রাজনীতির কথা আপনি জানেন? আরে ভাই, সামনে এরকম বলে কেমনে কথা হয়? আপনারা যদি কেউ মনে করেন যে আমাদের দেখে দেখে বলছে, আমি কি আপনাদের চিনি বলেন তো? আমি তো কারোর নাম ধরে বলিনি। কোরআনের মাহফিলে ১.৫ দশকের জালিমরা যেভাবে হট্টগোল করেছে, বক্তার কণ্ঠরোধ করেছে, আবার তো দেখতে পাচ্ছি বাংলাদেশে তাই শুরু হয়েছে। জালিমদের কাছ থেকে শিক্ষা নেন, বেশি বাড়াবাড়ি করিয়েন না। আপনাদেরকে ঠান্ডা করতে আল্লাহর সেকেন্ড সময় লাগবে না। কিসের মাস্তানি করেন মিয়া? কিসের ক্ষমতা দেখান? কিসের দাপট দেখান? এটা বাংলাদেশ। আপনার যতটুকু স্বাধীনতা আছে, হুজুরদের ততটুকু স্বাধীনতা নেই। ১.৫ দশকে আমরা কথা বলতে গিয়ে আমাদের বাধাগ্রস্ত করেছে ওরা। এখন আবার দেখতে পাচ্ছি আর একটা গোষ্ঠী বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে। আমি কি কোনো দল নিয়ে কোনো কথা বলেছি? আজিম তামাশা। সন্ত্রাসী আওয়ামীদের কথা বললেও যদি আপনার গায়ে জ্বলে না ভাই, আমি কি কারোর নাম ধরেছি বলেন? এই আমি কি কারোর নাম ধরেছি? এই ভাই, আমি কি কারোর নাম ধরেছি? এই কথাগুলি বললেও যদি আপনাদের গায়ে ধরে, গা জ্বলে, ওই চাচারে ধরে নিয়ে আসে, এখানে বসান তো, ওই চাচারে ধরে নিয়ে আসেন। আমাদের যাচ্ছে বাড়ি পোড়া আর উনি খাচ্ছে আলু পোড়া। আরে কোরআন হাদিস দিয়ে কথা হয়নি, কি কথা হয়েছে বলেন না? এই আমি কি কারোর নাম ধরেছি? জালিমদের কথা, স্বৈরাচারদের কথা বললেও যদি আপনাদের গায়ে লাগে, তাহলে এ দেশ সামনে ভালো হবে কি করে আমারে বলেন? এভাবে ওয়াজের মাঠে এভাবে আলোচনা চলাকালীন সময় কাউন্টার দিলে আলোচনার মুভমেন্ট ঠিক থাকে বলেন? মাহফিলে বিশৃঙ্খলা করার কোনো মানে হয়? হেদায়েত কামনা করছি, আল্লাহ যেন হেদায়েত দান করে। আর যদি হেদায়েত না থাকে, প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে বিদায় করে। এই ১.৫ দশকের জালিমদের আজ এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শুধু কোরআনের কর্মীদের উপরে টর্চার, জুলুম, অত্যাচার করবার কারণে। ১.৫ দশকে আমরা দেখেছি আমাদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে। আমাদেরকে কথা বলতে দেয়নি, মাইক্রোফোন টান দিয়ে কেড়ে নিয়েছে, নানাভাবে আমাদের অ্যাটাক করেছে। আবার এই শুরু হলো। আল্লাহর রাস্তায় বসেন। প্রিয় বগুড়াবাসী, আমরা দেখতে পাচ্ছি ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে আজ জানুয়ারির ১৩ তারিখ পর্যন্ত এদেশে এক এক কায়দায় এক একজন হাঁ করছে। আর খালি দেশের, আমি কি আরো নিচে নামবো? বিভিন্ন জায়গায় বিভিন্ন জন আমরা দেখতে পাচ্ছি ধরা পড়ছে। এই যে অনিয়ম, দুর্নীতি, এই যে সাদাবাজি, এই যে ধান্দাবাজিগুলি ১৮০ মাইল বেগে দেশে চলছে। মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, আইন দিয়ে কিয়ামত পর্যন্ত আপনি বন্ধ করতে পারেন না, পারবেন না। এটা বন্ধ হবে তখন আল্লাহর বিধান দিয়ে আগামীতে দেশটা চলবে যখন। দেশ আমাদের সবার না? বলেন না কেন? আমরা কি চাই না এ দেশ শতভাগ অন্যায় মুক্ত হোক? আমরা কি চাই না এ দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের দ্বারে দ্বারে শান্তি পৌঁছে যাক? এই জন্য আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে,
আগামীর বাংলাদেশ যেন চলে আল্লাহর কোরআন দিয়ে। আমাদের রাজনৈতিক মতের ভিন্নতা থাকতে পারে। হ্যাঁ, আপনি বিএনপি করতে পারেন, আমি জামাত করতে পারি, উনি চরমনাই করতে পারে, আপনি জাতীয় পার্টি করতে পারেন, অসুবিধা নেই। আমাদের রাজনৈতিক ভিন্নতা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমার আকীদা একরকম, এই হুজুরের আকীদা আর একরকম, এটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে না বন্ধ হবে? বলেন না কেন? রাজনৈতিক ভিন্নতা, এরপরে আকীদাগত মত পার্থক্য আমাদের ভিতরে থাকতে পারে, কিন্তু আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে, এই পক্ষে আমরা সবাই এক না? বলেন না কেন? আমরা আলাদা আলাদা দল করতে পারি, আমরা আলাদা আলাদা আদর্শের মানুষ হতে পারি, সব শেষে দিন পেরিয়ে রাতের বেলা আমাদের একটা পরিচয়, আমরা মুসলিম। আমাদের একটা পরিচয় কি? আরো জোরে। আল্লাহ কি কিয়ামতে জিজ্ঞেস করবে তুই জাতীয় পার্টি কেন ছিলি, বিএনপি কেন ছিলি, এইগুলি জিজ্ঞেস করবে নাকি? প্রিয় বগুড়াবাসী, যে কথাই ছিলাম, আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে, আমাদের আকীদাগত মত পার্থক্য থাকতে পারে, আগামীর এই বাংলাদেশ আল্লাহর বিধান দিয়ে চলবে, রাসূলের সুন্নাহ দিয়ে চলবে, আমরা ওই পক্ষে এক। আমরা 92% মুসলমান যারা দাবি করছি, আগামীর বাংলাদেশ যদি কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা চালানোর জন্য কালকে থেকে ময়দানে নামতে পারি, আল্লাহর কসম কোরআনের মাহফিলে বলছি, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। এই 53 বছরে আমরা অনেকের শাসন অনেক ভাবে দেখেছি। এই 53 বছরে যারা চেয়ারে ছিল, আমরা দেখেছি অনেকে ভোট নিয়ে, আবার অনেকে ভোট ছাড়া। 1.5 দশকের জালিমরা যারা চেয়ারগুলিতে ছিল, কারোর ভোট লেগেছে। একদিকে হয়তো কেউ ভোট নিয়ে, অপর দিকে আবার কেউ ভোট ছাড়া। অনেকে অনেক ভাবে চেয়ারগুলিতে বসে দেশ চালানোর চেষ্টা করেছে। আমরা সবাই নিজের চোখে অনেকের শাসন অনেক ভাবে দেখেছি। আগামীতে আমরা আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই। আমরা কোন জালিম, কোন স্বৈরাচার, যারা মানুষের হক নষ্ট করে, যারা মানুষের কণ্ঠরোধ করে, যারা এদেশের মানুষের উপরে জুলুম অত্যাচার 180 মাইল বেগে টর্চার করে, এমন কোন জালিম স্বৈরাচারের বাচ্চাকে আগামীর বাংলার কোন চেয়ারে আমরা দেখতে চাই না। আগামীর বাংলার এই চেয়ারগুলিতে আমরা যাদের বসাবো, যাদেরকে আমরা বসাতে যাচ্ছি, আমরা আজকের মাহফিল থেকে সবাই সিদ্ধান্ত নিই, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে, না যে পাওয়ার হকদার তাকে দেব। একটি ভোটের মূল্য আছে, ভোট দেব না ভাই যাকে তাকে। বলেন না কেন? আগামীর নেতৃত্বের আসনে এই চেয়ারগুলিতে আমরা যাদেরকে বসাতে যাচ্ছি, আমরা এখন থেকে নিয়ত করি, কোন জালিম, কোন স্বৈরাচারের বাচ্চা যেন অন্তত চেয়ারে বসতে না পারে। অন্তত আমরা এখানে যাদের বসাবো, বসানোর আগে তার যোগ্যতা দেখার দরকার আছে না নেই? আপনি কিভাবে দেখবেন? সারা বাংলাদেশে 4 লক্ষ থেকে প্রায় 5 লক্ষের উপরে মসজিদ আছে না নেই? প্রত্যেকটা মসজিদে 5 ওয়াক্ত নামাজের জন্য ইমাম আছে না নেই? ইমামগুলিকে কিভাবে বানানো হয়, নিয়োগ দেয়া হয়? একজনকে যেন তেন করে ধরে নিয়ে এসে দাঁড় করিয়ে দেয়া নাকি? 200, 400, 500, 1000, 2000, 5000, 10,000 মানুষের ইমাম বানাতে গিয়ে ইমামের কত যোগ্যতা আমরা দেখি। ইমাম সাহেব লম্বা চওড়া কিনা,
ইমাম সাহেবের এক মুষ্টি দাঁড়িয়ে আছে কিনা, ইমাম সাহেব সুন্দর করে কোরআন পড়তে পারে কিনা, জমার দিনে চমক বয়ান করতে পারে কিনা, কত যোগ্যতা, কত পরীক্ষা নিরীক্ষার পরে আমরা তাকে নির্বাচিত করি, বলেন না কেন? আগামীর বাংলার চেয়ারগুলিতে যাকে বসাতে যাচ্ছেন, আপনি যার নেতৃত্ব মানবেন, যাকে তাকে এখানে ভোট দিয়ে বসালে হবে না, তারও যোগ্যতা ওই রকম মসজিদের ইমামের মতো করে দেখে বসার দরকার আছে না রে? আগামীতে যদি আপনি এইভাবে নেতা নির্বাচন করতে পারেন, অন্তত আমরা শতভাগ আশাবাদী কোন জালিম, কোন স্বৈরাচারের দোসররা বাংলার কোন চেয়ারে বসতে পারবে না। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, সামর্থ্য থাকলে হজ করা ফরজ, যাকাত দেয়া ফরজ। দেশ দ্বারা সুন্দর করে চালাতে পারে, যাদের দ্বারা দুর্নীতি মুক্ত হবে, অপরাধ মুক্ত হবে, যাদের নেতৃত্বের মধ্য দিয়ে দেশ শতভাগ এগিয়ে যাবে, শান্তি প্রতিষ্ঠা হবে, এমন যোগ্য মানুষকে চেয়ারে বসাও ফরজ। আমরা পড়ে আছি নামাজ রোজা নিয়ে, কি হয় হুগ্গা লা ইলাহা, এই ধান্দা চলছে না? সমাজ যদি সুন্দর করতে চান, আগামীর রাষ্ট্র যদি আপনি সুন্দর করতে চান, আগামীর এই চেয়ারগুলিতে কোন জালিমের বাচ্চা, কোন স্বৈরাচারের বাচ্চা, কোন দুর্নীতিবাজকে বসালে হবে? তাহলে এবার বসাতে হবে কোন মানুষকে বলেন? আপনাকে চিন্তা ভাবনা করে দেখতে হবে লোকটার চরিত্র আদর্শ ঠিক আছে কিনা, লোকটা ঠিক মতো নামাজ কালাম পড়ে কিনা, লোকটা ইসলামী আন্দোলনের কর্মী কিনা, বলেন না কেন? আপনি এমন মানুষের নেতৃত্ব মানছেন, নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, আছে শুধু খাও খাও, নেই এরকম মানুষ? এরকম নেতা তো বাংলাদেশে নেই, সব ইন্ডিয়ায় আছে। যে নেতার জীবনে নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল নেই, আখেরাত পরকাল কিচ্ছু নেই, এ নেতা কেমনে কিভাবে আপনাকে আখেরাতে বাঁচাবে আমারে বলেন তো? একে আল্লাহ জাহান্নামে দেবে কি করে? তো গিয়েই বসে আছে। আপনি সেই নেতার অনুসরণ করছেন, সেই নেতার মানছেন, আপনি নিজেও জানেন এই নেতার চরিত্র কুত্তার চেয়েও নিকৃষ্ট, এর পরেও আপনি সেই নেতারে আপনি মানছেন, অনুসরণ করছেন। নেতারে দেখলে লম্বা করে সালাম দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, আমার নেতা অমুক নেতা তমুক নেতা, আমার নেতার চরিত্র আপনি জানেন কুত্তার চেয়েও নিকৃষ্ট। কোন বিবেকে আপনি বলছেন যে ফুলের মতো পবিত্র? আমারে বলেন। আপনি তো জানেন যে ওই লোকটার চরিত্র দিনে একরকম, সন্ধ্যা হয়ে গেলে হয় আর এক রকম। আপনি কেমনে কিভাবে ওর চরিত্র সম্পর্কে আপনি সার্টিফিকেট দেন? আপনার ঈমান আছে? আমার তো বিশ্বাস আপনার ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। পেরো বগুড়া মাসে আপনি যদি কাউকে দেখে আপনার মতামত সঠিকভাবে প্রকাশ করতে না পারেন, আপনার ঈমান নেই, আপনার ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। যে ভালো তাকে ভালো বলতেই হবে, যে খারাপ তাকে খারাপ বলতেই হবে। যে মানুষের উপরে জুলুম করে আল্লাহর দৃষ্টিতে ওটা জালিম, আপনাকে অন্তত দেখে বলতে হবে ওটা জালিম, বলেন কেন? আপনাকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, যারা ভালো তাদেরকে আপনার কাজ হবে ভালো বলা, তাদের প্রশংসা করা। যারা খারাপ, যারা মন্দ, যারা দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজ, যাদের চরিত্র দিনে একরকম রাতের বেলা হয়ে যায় আর এক রকম, ওরা যে রকম আপনাকে ওরকমই বলতে হবে, বলেন না কেন? পৃথিবীতে কোন সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেয়নি।
শুধু একটা মাত্র সৃষ্টিকে আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছে, তাদের নাম মানুষ। নাম কি? আরো জোরে বলেন। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলেন মানুষকে একমাত্র আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দিয়েছি। মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোন সৃষ্টিকে আমি আল্লাহ ভালো মন্দের জ্ঞান দেইনি। সেই ভালো মন্দের জ্ঞান পাবার পরে আপনি যদি ভালোকে ভালো বলতে না পারেন, মন্দকে মন্দ বলতে না পারেন, ১৫০০ বছর পূর্বে আপনার জন্য আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আপনি তামাম দুনিয়ায় মানুষের কাছে মানুষ দাবি করলেও আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না, কুত্তার চেয়েও খারাপ। আপনি সূরা আরাফ ৭ নম্বর সূরার ৯ নম্বর পারার ১৩ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের ১৭৯ নম্বর আয়াতের শেষ অংশে দেখবেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। উলাইকা শব্দ লাগিয়ে আল্লাহ দেখিয়ে দিলেন এই লোকগুলি, এরা মানুষ না, এরা চতুষ্পদ জন্তু জানোয়ার। বাল হুম আদল, তার চেয়েও খারাপ। ভালো মন্দের জ্ঞান আল্লাহ আপনাকে দিয়েছে। এই বাংলাদেশটা আগামীতে কাদের হাতে থাকলে দেশের মানুষ নিরাপদ থাকবে, শতভাগ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। আগামীর এই বাংলাদেশে কারা নেতৃত্ব দিলে চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, ইফটিজিং বন্ধ হবে, ধর্ষণ বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে। আপনি 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ জানুয়ারির 13 তারিখ পর্যন্ত দেখছেন। এই যে দেখার পরেও যদি আপনি ভালোকে ভালো বলতে না পারেন, মন্দকে মন্দ বলতে না পারেন, আমি বলছি আপনার ঈমান নেই, ঈমানে কুত্তা পেশাব করে দিয়েছে। আপনি তামাম দুনিয়ায় মানুষের কাছে মানুষ দাবি করতে পারেন, মহান মালিকের কাছে আপনি মানুষ না, কুত্তার চেয়েও খারাপ। এ দেশটা কি আমরা কোন জালিমের হাতে তুলে দিতে চাই? কোন স্বৈরাচার আগামীতে দেশে ক্ষমতার মসনদে বসুক, আমাদের উপরে জুলুম করুক? আমরা কি এটা চাই? আমাদের সজাগ থাকতে হবে। আগামীর বাংলার কোন চেয়ারে যেন কোন জালিম, কোন স্বৈরাচারের দোসররা বসতে না পারে। কারণ এই ১.৫ দশকের জালিমরা, স্বৈরাচাররা আমাদের মাজা কোমর ভেঙ্গে খান খান করে দিয়েছে। সে ব্যথা এখনো আমরা সোজা হয়ে দাঁড়াতে পারি না। বলেন না কেন? আমরা চাই না ওদের মতো করে নতুন করে বাংলার চেয়ারে আবার কেউ আসুক, আবার আমাদের উপরে ওই রকম জুলুম, অত্যাচার, টর্চার চালাক। ছাত্র জনতার রক্তের উপর দিয়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমরা কি এটা হেলায় ফেলায় নষ্ট হতে দিতে পারি? জীবন দিতে পারি। আগামীর বাংলাদেশ কোন জালিম স্বৈরাচারের হাতে আমরা ছেড়ে দিতে পারি না। আমরা কি কোন জালিমের হাতে আগামীতে দেশটা তুলে দিতে চাই? কোন স্বৈরাচারের হাতে দেশ তুলে দিতে পারি? আমরা চাই আগামীর বাংলাদেশ যাদের হাতে নিরাপদ থাকবে, আগামীর বাংলার ক্ষমতা যেন তারা পায়। আমরা এই পক্ষে কাজ করব তো? অনেকের শাসন দেখা শেষ, সামনে আল কোরআনের বাংলাদেশ। কোরআনের শাসন দেখতে চাই না আমরা? মরহুম শহীদ আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ আজ আমাদের মাঝে নেই। তার জীবনের চাওয়া ছিল বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। তিনি আজ আমাদের মাঝে নেই। তার এই স্বপ্নকে কি আমরা বাস্তব রূপ দিতে পারি না? বলেন না কেন? আল্লাহ যেন আমাদের কবুল করে। বাংলার কোন চেয়ারে যেন কোন জালিম, কোন স্বৈরাচার সামনে আসতে না পারে। এজন্য আমরা চাই সংস্কার। আমরা চাই কি? সবাই বলেন। ইউনিয়ন পরিষদ থেকে এখনো সচিবালয় পর্যন্ত জালিমদের দোসররা আছে না? বলেন না কেন? এখনো ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত জালিমদের দোসররা নেই?
আপনি যদি এদেরকে অপসারণ না করেন, ওই যে ঘরের ভেতরে সাপ রেখে দোয়া ইউনুস পড়লে যা হয়, সামনে আপনার অবস্থা তাই হবে। ঘরের ভেতরে যদি আপনি সাপ ঢুকিয়ে আপনি যদি দোয়া ইউনুস পড়েন, আপনার দোয়া ইউনুসে যেমন কোনো কাজ হবে না। ১.৫ দশকের জালিমরা এখনো ইউনিয়ন থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত আছে না নেই? এদেরকে রেখে আপনি সামনে যেটা করতে চাচ্ছেন, আপনি করেও শান্তিতে থাকতে পারবেন না। আমরা চাই আগামীর বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত বাংলার কোন চেয়ারে যেন অন্তত জালিম এবং স্বৈরাচারদের কোনো দোসর না থাকে। আমরা চাই এ দেশটা জালিম মুক্ত, স্বৈরাচার মুক্ত হোক। আমরা চাই না? আবারে এখনো আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে আপনারা খেপে যাচ্ছেন। এই ১.৫ দশকে এই চাচারে ঘুরাও তো, এই চাচারে দেখাও তো দেখি। বসেন কেন, দাঁড়ান না। এই ১.৫ দশকে এই সন্ত্রাসী আওয়ামী এত কিছু করার পরেও এখনো আপনার লাগছে, তাহলে আপনার তো এই দেশে থাকার দরকার নেই, আপনি দিল্লিতে চলে যান। আমি কি কোনো দল নিয়ে কোনো কথা বলেছি? আজিম তামাশা। সন্ত্রাসী আওয়ামীদের কথা বললেও যদি আপনার গায়ে জ্বলে না ভাই, আমি কি কারোর নাম ধরেছি বলেন? এই আমি কি কারোর নাম ধরেছি? এই ভাই, আমি কি কারোর নাম ধরেছি? এই কথাগুলি বললেও যদি আপনাদের গায়ে ধরে, গা জ্বলে, ওই চাচারে ধরে নিয়ে আসে এখানে বসান তো, ওই চাচারে ধরে নিয়ে আসেন। আমাদের যাচ্ছে বাড়ি পোড়া আর উনি খাচ্ছে আলু পোড়া। আরে কোরআন হাদিস দিয়ে কথা হয়নি, কি কথা হয়েছে বলেন না? এই আমি কি কারোর নাম ধরেছি? জালিমদের কথা, স্বৈরাচারদের কথা বললেও যদি আপনাদের গায়ে লাগে, তাহলে এদের সামনে ভালো হবে কি করে আমারে বলেন? এভাবে ওয়াজের মাঠে এভাবে আলোচনা চলাকালীন সময় কাউন্টার দিলে আলোচনার মুভমেন্ট ঠিক থাকে বলেন? আপনি কোন হাদিস থেকে আলোচনা করেন? ওই রাজনীতির কথা আপনি জানেন না? আমারে কেন আপনারা ভুল বুঝতেছেন বলেন? মাহফিলে বিশৃঙ্খলা করার কোনো মানে হয়? হেদায়েত কামনা করছি, আল্লাহ যেন হেদায়েত দান করে। আর যদি হেদায়েত না থাকে, প্রত্যেকটাকে যেন আল্লাহ ক্যান্সারে বিদায় করে। এই ১.৫ দশকের জালিমদের আজ এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে শুধু কোরআনের কর্মীদের উপরে টর্চার, জুলুম, অত্যাচার করবার কারণে। ১.৫ দশকে আমরা দেখেছি আমাদের উপরে কি পরিমাণ জুলুম হয়েছে। আমাদেরকে কথা বলতে দেয়নি, মাইক্রোফোন টান দিয়ে কেড়ে নিয়েছে, নানাভাবে আমাদের অ্যাটাক করেছে। আবার এই শুরু হলো। আল্লাহর রাস্তায় বসেন। প্রিয় বগুড়াবাসী, অন্তত যা করছেন আল্লাহর দিকে তাকিয়ে আল্লাহর রাস্তে একটু ছেড়ে দেন, বন্ধ করেন। ১.৫ দশকের জালিমদের কাছ থেকে অন্তত আপনারা শিক্ষা নেন। ওরা মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করবার কারণে, কোরআনের মাহফিলগুলোতে এরকম হট্টগোল করবার কারণে
ওদেরকে আল্লাহ তাআলা এমন করে কালার করেছে, শুধু কালার না, বাংলাদেশ থেকে একেবারে শিকড় সব আউট করে ফেলেছে। ১.৫ দশকের জালিমদের কাছ থেকে অন্তত শিক্ষা নেন, যারা কোরআনের মাহফিলে বাধা দেন, কোরআনের কথা যারা সহ্য করতে পারেন না, কথা শোনার পরে যারা নিজের দিকে টেনে নেন, হুজুরের পায়ের সাথে পা রেখে কাঁধের সাথে কাঁধ রেখে যারা ঝামেলা করেন, অন্তত ১.৫ দশকের জালিমদের কাছ থেকে শিক্ষা নেন। ওরাও কিন্তু এই কাজগুলি করেছিল। আজ তাকান, বাংলার কোন জায়গায় একটা জালিমও নেই। ওদের বড় বড় ফ্ল্যাট পড়ে আছে, ওদের BMW গাড়ি পড়ে আছে, ওদের বানানো রিসর্ট পড়ে আছে। আপনি মিলিয়ে দেখেন, আল্লাহ তাআলা নিজ হাতে সব জনশূন্যে পরিণত করে দিয়েছে। সূরা নামল ২৭ নম্বর সূরা, ১৯ নম্বর পারা, ২০ নম্বর ব্যারিস্টার, ৭ নম্বর লাইনের ৫২ নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা সালামু ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা তাকাও ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে, ওদের প্রাসাদ, ওদের রিসর্টগুলির দিকে। শুধু বিমা সালামু, মানুষের উপরে জুলুম করবার কারণে, মানুষের কণ্ঠ রোধ করবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর, ওদের রিসর্ট, ওদের প্রাসাদগুলি জনশূন্যে পরিণত করে দিয়েছি। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, বাংলার এমন কোন জায়গা বাদ আছে যেখানে আল্লাহ জালিমদের বাড়ি ঘরগুলি জনশূন্যে পরিণত না করেছে? বলেন। ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন, যাদের মেধা আছে, যাদের জ্ঞান আছে, যাদের আকল আছে, যাদের বুদ্ধি আছে, তাদের জন্য অন্তত ওই জালিমদের কাছ থেকে শিক্ষা আছে। আগামীতে চেয়ারে যাবার জন্য যারা নিয়ত করেছেন, আগামীর নেতৃত্বের আসনে যারা বসবেন, শুধু এই চেয়ারে বসলে হবে না, অন্তত জালিমদের থেকে শিক্ষা নেন। এই চেয়ারে আল্লাহ বসাতেও পারে, আবার তিনি উঠাতেও, ক্ষমতা তো আল্লাহর নেই। ১.৫ দশকের জালিমদের দিকে তাকান, চেয়ারে বসার পরে এমন করে ছক তারা তৈরি করেছিল, এমনি ৪১ আর ৭১-এর টার্গেট দেয়নি। ওরা কখনো কল্পনাই করতে পারেনি যে চেয়ারের রদ বদল হবে। বলেন না কেন? শেষ সময় দেখেন, দুপুরের রান্না করা খাবার পর্যন্ত খেতে পারেনি। এতদিন বলেছে আমাদেরকে নাকি সে খাইয়েছে। জাতির উদ্দেশ্যে ২টা কথা বলবে, আমরা দেখলাম সালামটা দেবে এটাও পারছে না, যেন আল্লাহ মুখে একেবারে টেপ মেরে দিয়েছে। বলেন না কেন? অত আইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা তিনি অপমান করেন। এই যে বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ কার হাতে? আপনি যতটুকুন করছেন আপনাকে কিন্তু ততটুকুন ভোগ করতে হবে। আপনি কারোর উপরে যদি জুলুম করেন, আপনার উপরে জুলুম হবে, এরপরে আপনার মরণ হবে। আপনি যদি আমাকে অন্যায় ভাবে কষ্ট দিয়ে থাকেন, আপনাকে অন্যায় ভাবে কষ্ট দেয়া হবে, এরপরে মরণ হবে। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের ৩৮-৩৯ দুইটা আয়াত পড়েছি। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। মানুষ কিয়ামতের ময়দানে রহায়ানুন রহিন। এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন, রহায়ানুন রহিন। রহিন শব্দের অর্থ আটকা পড়া, ধরা খাওয়া, জাহান্নামে যাওয়া। আল্লাহ বলেন, কিয়ামতে প্রত্যেকটা মানুষ ধরা খাবে তার কর্মের কারণে। যারা যেমন কর্ম করবে আল্লাহ তাদেরকে তেমন প্রতিফল দেবে। আপনি যদি কারোর উপরে জুলুম করেন, আল্লাহ তেমন প্রতিফল দেবে। আপনি যদি কারোর হক নষ্ট করেন, কারোর অধিকার নষ্ট করেন,
আপনাকে আল্লাহ কিন্তু ওই রকম ফলাফলই দেবে। আল্লাহ আছে না? আরো জোরে। আল্লাহ কারোর উপরে জুলুম করেন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। সূরা ইউনূসের ৪৪ নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন আমি কারোর উপরে জুলুম করি না, কোন মানুষের উপরে আমি আল্লাহ জুলুমকারী না। কে বলছেন? ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন বরং মানুষের উপরে জুলুম করে। আল্লাহ যদি জুলুমকারী হতেন, আমরা যা করছি এতদিন আমাদের ঘাড় আল্লাহ মটকে উল্টো করে দিতেন। বলেন না কেন? এত কিছু করছি, এখনো তিনি আমাদেরকে ডাউল ভাত খেয়ে অন্তত 2 পায়ের উপরে ভর করে চলার শক্তি দিচ্ছেন। বলেন না কেন? আল্লাহ তাআলা সে কথাই বলছেন আমি কোন মানুষের উপরে জুলুমকারী না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। বরং মানুষেরাই মানুষের উপরে জুলুম করে। অতএব মানুষের উপরে জুলুম করবেন না। পৃথিবীতে হক দুইটা, একটা হকুল্লাহ আল্লাহর, আর একটা হকুল ইবাদ বান্দার। আল্লাহর হক কি? আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছে, আপনি তার দাসত্ব করবেন, আপনি তার বিধান মানবেন, আপনি তার গোলামি করবেন। এখন আপনি করতে পারলেন না, এই অবস্থায় আপনার মরণ হয়ে গেল। আল্লাহ যদি ইচ্ছে করে আপনাকে তার রহিম নামের ওসিলায়, গফুর গফফার নামের ওসিলায় তিনি মাফও করে দিতে পারে। বল না কেন? সম্পূর্ণ এটা সিক্রেট আল্লাহর। আর একটা হক হকুল ইবাদ বান্দার কোনো অপরাধ নেই, এই লোকের কোনো অপরাধ নেই। আন্দাজে আপনি তারে কালার করলেন, মামলা দিলেন, জেলে নিলেন, তারে নিয়ে গিয়ে নির্জন জায়গায় ধরে পেটালেন, তার সম্পদ ধ্বংস করলেন। এই লোকটা যতক্ষণ না আপনাকে মাফ না করবে ততক্ষণ আল্লাহ মাফ করে না, করবে না। আমি তো কোরআনের কথাগুলি বলছিলাম, আপনি কেন বাধা দিলেন আমারে বলেন? আপনি কি বুঝলেন? আপনি ওযুর ফরজ কয়টা পারেন না, গোসলের ফরজ কয়টা পারেন না, ফরজ গোসল কেমনে দিতে হয় এখনো জানেন না, সূরা ফাতিহা শুদ্ধ করতে পড়তে পারেন না, অথচ আমার আলোচনার ভুল ধরেন। বাংলাদেশে আমির হামজার পরে কেউ যদি রেফারেন্স দিয়ে কোরআন থেকে কথা বলে, তার ভিতরে আমি একজন। আর আমার আলোচনা আপনি নিতে পারেন না। এত দলিল প্রমাণ পারা, এরপরে পৃষ্ঠা, সূরা, আয়াত, রুকু সব দলিল দিয়ে তোলার পরেও আপনি বলছেন যে সব হুজুর আমাদের বলে যাচ্ছে। আরে ভাই, আপনি যদি মানুষের উপরে জুলুম করেন, কোন জালিমের পক্ষে তো কোরআনে কোনো কথা নেই, আছে? বলেন, জালিমের পক্ষে কথা আছে? কোন স্বৈরাচারের পক্ষে কথা আছে? কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিকের পক্ষে কোরআনের কোন কথা আছে? সব ওদের বিপক্ষে কথা না। তো জালিমদের নিয়ে কথা বললেই তো আপনার গায়ে লাগবে, কারণ আপনি ওর খালাতো ভাই। চুরির পক্ষে কোন কথা আছে না চুরির বিরুদ্ধে? বলেন। চুরির কথা বললেই তো আপনার লাগবে, কারণ আপনি চোর। সবার গা কিন্তু চুলকায় না। যার গায়ে অ্যালার্জি আছে দেখবেন ওর গা সব সময় চুলকায়। ওরে যদি আপনি দামি গরুর গোশত, ইলিশ মাছ দেন, ও নিজেও জানে নামি দামি খাবার, এরপরও বলবে যে না, এ খাবার ভালো না। খাবার ভালো কিন্তু ও নিজে ভালো না, তাদের সব শেষ। দুধ খেলে পরে সবার পেট নষ্ট হয় না, দুধ খেলে পরে দেখবেন 1 শ্রেণীর মানুষের পেট নষ্ট হয়। এই জন্য কি দুধের দোষ? বলেন না কেন? দোষ তো দুধের না, দোষ হচ্ছে আপনার পেটের। আপনার পেট নিতে পারে না। আমরা যারা কোরআন হাদিসের হক কথা বলি, আল্লাহ এবং রসুলের কথা যারা বলি, জাতিকে ভালোর দিকে আমরা যারা ডাকছি, বাস্তব কথা হচ্ছে দোষ আমাদের না, দোষ হচ্ছে আপনাদের।
যা করছেন অন্তত একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন। কিয়ামতে যখন আপনি ধরা খাবেন, আর যাদের কারণে এই কাজগুলি করছেন কেউ আপনার কাছে আসবে না। বলেন না কেন? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়ামের 95 নম্বর আয়াতটা আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে ফারদালালি ফারদা, পৃথক পৃথক করে, আলাদা আলাদা করে, একা একা। এ কথা আমি বানালাম, কোরআনে আছে তো। আল্লাহ বলেন কিয়ামতে প্রত্যেকটা মানুষকে ডাকা হবে পৃথক পৃথক, আলাদা আলাদা, একা একা। ওই দিন আল্লাহ তাআলা তার আদালতে ডাকবে। ডাক দিয়ে আল্লাহ আপনার জবানে কোনো কথা নেবে না। মুহূর্তের ভেতরে আল্লাহ জবানটা বন্ধ করে দেবে। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিন ৩৬ নম্বর সূরা ২৩ নম্বর পারার ৩ নম্বর পৃষ্ঠার ৬৫ নম্বর আয়াতটা আল্লাহ তাআলা আপনার জবানে কোনো কথা নেবে না। এবার আল্লাহ তাআলা আপনার পুরো জীবনের হিসাব নিকাশ শুরু করবে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। ডাক দেয়া বলবে, বান্দার হাত বল তোরে দিয়ে আমার বান্দায় ৯০ বছরে কি করেছে। হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম, অত্যাচার, টর্চার করেছে, সুদের জমজমাট ব্যবসা করেছে, ওজনে কম বেশি দিয়ে করেছে। এই হাত দিয়ে হাজার হাজার খারাপ কাজ করেছে। কথাকে আপনি শুনতেছেন? আজ এই হাত আপনার কাছে নিজের মনে হলেও কিয়ামতে আর আপনার থাকবে না। আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দার হাত বল। ৯০ বছর হাত বাবার পরে আমার বান্দা তোরে দিয়ে কি কি করেছে, হাত এক এক করে সব বলে দেবে। এরপরে আল্লাহ দ্বিতীয় স্টেপে পাকে ডাক দেয়া বলবে, বান্দার পা বল তোরে দিয়ে আমার বান্দা কোন কোন জায়গায় গিয়েছে। একটা কথাও কিন্তু পা গোপন রাখবে না, সব খুলে দেবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, একজন মানুষের জন্য ৪টা সাক্ষী আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। প্রথম নাম্বার সাক্ষী হবে এই জমিনের মাটি। আজ যেন তেন করে ভর করে যা ইচ্ছা তাই করছেন, বলতে পারছে না। কিয়ামতে আল্লাহ ডাক দেয়া বলবে, জমিনের মাটি বল আমার বান্দা তোর উপরে ভর করে কি কি করেছে। ও তো বন্ধ করে রাখবে নাকি? হ্যাঁ, ও ভয় করবে, কথা বলবে না। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা হালাহা। আল্লাহর আদেশে জমিন সব বলে দেবে। বলবে, আল্লাহ জালিম, স্বৈরাচার, তোমার নিয়ামত খেয়েছে, তোমার বিধান দিয়ে দেশ চলবে, সমাজ চলবে, এই শয়তান চাইনি, বাধা হয়ে কাজ করেছে। ২ নম্বরে ফেরেশতাদের লিখিত আমলনামা। আপনি আজ আমার সাথে যা করলেন, এ কি ফেরেশতাদের ক্যামেরায় বন্দী হয়নি? আমি কি আমার কোন বাবার কথা বলেছি? বুঝে করেন আর না বুঝে করেন, জানি না কেন করেছেন, এটা কিন্তু ফেরেশতাদের সিসি ক্যামেরায় অলরেডি ঢুকে গিয়েছে। যা করেছেন কিয়ামতে ২ নাম্বার সাক্ষী হিসাবে আল্লাহ দাঁড় করাবে ফেরেশতাদের লিখিত আমলনামা। ৩ নম্বরে আপনার এই যে অঙ্গ প্রত্যঙ্গ। ৪র্থ নম্বরে আল্লাহ সাক্ষী নিজেই হয়ে দাঁড়াবেন। আলাম ইয়া আলাম বি আন্নাল্লাহা ইয়ারা। সূরা আলাকের ১৪ নম্বর আয়াতে পাবেন, আল্লাহ বলেন, ও বান্দা তোমরা কি জানো না আমি দেখি, আমরা যা করছি দেখে। আমাদের চর্ম চোখে আল্লাহ রে আমরা দেখতে না পেলে তিনি কি দেখে না? ঘরের জানলা বন্ধ করে দিলেন, লাইট বন্ধ করলেন, দরজা লাগিয়ে দিলেন, ওই মুহূর্তে আপনি যা করেছেন কেউ যদিও না দেখে, কে? আরো জোরে। আমি আপনি কালকে যা করব এই হুজুর জানতে না পারে, এই হুজুর জানতে না পারে। আমার মনের ভেতরে কি মতলব আছে, আপনার মনের ভেতরে কি আছে, মানুষ না জানলেও জানে। আরো জোরে বলেন, রাব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন। বলেন আল্লাহু আকবার। রব্বুকুম আ'লাম, আ'লাম ইসমে তাফজিলের সিগা।
আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দীদের ব্যাপারে অধিক জানি। কে জানে বেশি? আরো জোরে, বিমা ফি নফুসিকুম, বান্দা তোমার অন্তরের ভেতরে যেটা গোপন থাকে, গোপন বিষয় জানে কে? ইয়ালামু খায়িনাতাল আয়ুন আমা তুখফিস সুদূর। আল্লাহ বলেন বান্দা চোখের যেটা খেয়ানত করো, অন্তরে যেটা গোপন রাখো, ওটাও আমি আল্লাহ জানি। এজন্য কিয়ামতে মানুষের সাক্ষী হবে চারটা। কয়টা? 1 নাম্বার জমিনের মাটি, 2 নাম্বার ফেরেশতাদের লিখিত আমলনামা, 3 নাম্বারে অঙ্গ প্রত্যঙ্গ, 4র্থ নাম্বার আল্লাহ নিজেই। মিয়া সাহেব বিবেক খাটান, বুদ্ধি খাটান, দিন শেষে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতেই হবে। আল্লাহর বিচারিক কার্যক্রমে আপনাকে সাড়া দিতেই হবে। দুনিয়া থেকে বাঁচতে পারলেও আল্লাহর আদালত থেকে, বিচারিক কার্যক্রম থেকে বাঁচতে পারেন না, পারবেন না। যা করছেন অন্তত আল্লাহরে ভয় করেন, যা করছেন আল্লাহরে ভয় করেন। দিন শেষে তার কাছে ফিরে যেতে হবে না? বলেন বলেন বলেন। আমি আয়াত পড়েছিলাম, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেক মানুষ কিয়ামতে ধরা খাবে, আটকা পড়বে। কিসের কারণে? বলেন বলেন। কর্মের কারণে। সেই কর্ম আমাদের ভালো হোক আমরা চাই কিনা? আমরা আমাদের হাত দিয়ে, আমাদের এই বডি দিয়ে আমরা আর সামনে অপরাধ করব না, জেনে শুনে বুঝে অন্যায় করব না, কারোর উপরে জুলুম করব না। পারবো না? পারবো না। ক্ষণিকের জন্য কি করছেন বলেন তো? কি করছেন? একটা বার কি নিজের বিবেক আপনারে বলে না আপনি যা করছেন এটা আপনার ঠিক হচ্ছে না? আপনার চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন কত মানুষ মরে যাচ্ছে। মানুষ মরে গেলে আমরা জানি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া হয়। কত মানুষ মরে যাচ্ছে, মানুষ সোশ্যাল মিডিয়ায় ফেসবুক গরম করে সবাই লিখছে আলহামদুলিল্লাহ। চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ মরে যাচ্ছে? এই রকম অবস্থা যেন আপনার না হয়। যা করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। মরে যাবার পরে মানুষ যেন অন্তত ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলতে পারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যেন আপনার মৃত্যুর খবর শুনে জানাজা পর্যন্ত ছুটে আসতে পারে। অথচ আজ আপনি এমন জীবন গঠন করে ফেলেছেন, এখনো মরেননি। কোন রকম অসুস্থ হবার আবহাওয়া মানুষের কান পর্যন্ত এসেছে। সোশ্যাল মিডিয়া গরম হওয়া শেষ, আল্লাহ শয়তানটা যেন ফেরত না আসে। আপনি বলেন এখনো মরেননি, মরে যাবার আগে যদি মানুষের মন্তব্য এই হয়, মরে যাবার পরে কারোর হাতে কি বাঁশ ছাড়া খালি হাত থাকবে? আশা করছি এরকম করবেন না। এমন জীবন করিবেন গঠন, মরার পরে যেন অন্তত কাঁদে ভুবন। এই এমন জীবন আমরা গঠন করতে চাই না। ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ আমা কানু মুনসিরিন। সূরা দোহানের 29 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন এমন কিছু মরণ আছে, মৃত্যু আছে যেগুলিতে আসমানও কাঁদে না, জমিনও কাঁদে না, বরং বদদুয়া করে। আবার এমন কিছু মরণ আছে, এমন কিছু মানুষ আছে মরে যায়, আসমান জমিন না, গর্তের পিপিলিকা থেকে ফেরেশতারা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করতে থাকে। আপনার বিবেকের কাছে প্রশ্ন করছি, আপনি কি ম্যান হিসাবে, মানুষ হিসাবে নিজেকে দিন শেষে আপনি এরকম করতে পেরেছেন? দরকার নেই, দরকার নেই। এজন্য প্রতিজ্ঞা করি, বেশি ওয়াজের দরকার নেই। আমার জবান দিয়ে, আমার হাত দিয়ে আমি ম্যান হিসাবে, ব্যক্তি হিসাবে কাউকে অ্যাটাক করব না, কারোর উপর জুলুম করব না। কারা পারি দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন তৌফিক দান করে। আমরা মুসলমান, যেহেতু 92% মুসলমান আমরা যেন আল্লাহর কোরআন নিয়ে বাঁচতে পারি, কোরআন নিয়ে মরতে পারি। এবং সেই সাথে আল্লাহর কাছে আমরা ফারিয়াদ করছি, আমরা যেন চর্ম চোখে দেখতে পারি আল্লাহর কোরআন দিয়ে দেশ চলছে, কেমন দেখা যায়, আমরা যেন দেখে মরতে পারি। আল্লাহ কবুল করে নিক, বলেন আমিন।